4 দিন কেটে গিয়েছে, তবু থামেনি ক্ষোভ, থামেনি প্রতিবাদ। বছর 16 আকাশ সাহার মৃত্যুর পর রবিবারও বন্ধ রইল বল্লভপাড়া কাটোয়া ফেরিঘাট নৌকা পরিষেবা। এই সমস্যা সমাধানের জন্য রবিবার বিকেলে কালীগঞ্জ ব্লক অফিসে বৈঠক ডাকা হয়, কিন্তু অভিযোগ পূর্ব বর্ধমানের প্রশাসন বা ঘাটের ইজারাদারদের কেউই সেখানে উপস্থিত হননি। ফলে কোনো আলোচনা ছাড়াই ভেস্তে যায় বৈঠক। এরপর ক্ষোভ আরো বাড়ে, ব্লক চত্বরেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। এমনকি এই বিক্ষোভে অংশ নেন আকাশের মা ও বাবা দিদিরা। 1 নম্বর আকাশ সাহার পরিবারের সহায়তা করা। 2 নম্বর বল্লভপাড়া কাটোয়া ফেরিঘাট পরিচালনা করবে 2 জেলা, নদিয়া ও পূর্ব বর্ধমান। 3 নম্বর যাত্রী পরিষেবার জন্য উন্নত ভেসেল অথবা আধুনিক পরিষেবা বাধ্যতামূলক করতে হবে। 4 পণ্য ও মোটর বাইকের জন্য আলাদা বোর্ড অথবা ভেসেল আবশ্যক। 5 নম্বর পণ্যের মাসুল জনসাধারণের দ্বারা নির্বাচিত কমিটির ঠিক করা রেট চার্জ টাঙাতে হবে। 6 2 পারে কুইক রেসপন্স টিম সর্বদা থাকতে হবে। 7 রাত্রে চলাফেরার জন্য বল্লভপাড়ার দিকে উপযুক্ত আলোর ব্যবস্থা করতে হবে। 8 জেটিতে শক্তপোক্ত লোহার অথবা স্টিলের ব্যারিকেড সহ ছাউনি আবশ্যক। 9 প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট সহ অন্যান্য আপৎকালীন বস্তু থাকা ও মাঝিদের আপৎকালীন সহায়তার প্রশিক্ষণ বাধ্যতামূলক। 10 2 পাড়েই সিসি ক্যামেরা থাকা আবশ্যক। 11 স্টুডেন্টদের ভাড়া ও সাইকেল ভাড়া কম নিতে হবে। 12 রাত 10টা পর্যন্ত সাধারণ যাত্রী পরিষেবা ও তারপর দিন সকালবেলা ঘাট খোলা পর্যন্ত জরুরি পরিষেবার জন্য অত্যন্ত তৎপর মাঝি আবশ্যক। 13 নিত্যযাত্রী কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে থাকবেন কাটোয়ার পৌরপ্রধান, কাটোয়া থানার আইসি, গোবরা অঞ্চল প্রধান, কালীগঞ্জ থানার ওসি, কালীগঞ্জ বিডিও তৎসহ গোবরা অঞ্চলের বিশিষ্ট নাগরিকবর্গ। দেখুন, আজকে আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল আমাদের বিডিও সাহেবের চেম্বারে, যেখানে আপনার ওপারে আমাদের কাটোয়ার এসডিও সাহেবকে বলা হয়েছিল, ওখানকার পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল এবং ঘাট মালিককেও ডাকা হয়েছিল। এবং সেই সূত্র ধরে আমাদের এখানে একটা সর্বদলীয়ভাবে প্রত্যেকটা দলেরই লোকজন বলা হয়েছিল এবং সেই সাথে সাথে আমাদের লোকাল সেখানকার লোকজন যেনারা আছে ওনাদেরকেও বলা হয়েছিল, পঞ্চায়েত প্রধান থেকে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে লোকাল লোকজন যেনারা আছেন ওনারা সবাই এসেছেন এবং যে পরিবারটা আজকে তার ছেলেকে হারিয়েছে ওনার বাবা মাও এসেছিলেন এবং তার সঙ্গে অনেক লোকজন এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের পুলিশ প্রশাসন তথা আমাদের ব্লক প্রশাসনের সবাই উপস্থিত হয়েছে, আমরাও উপস্থিত হয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কাটোয়ার তরফ থেকে ওনাদের প্রশাসনের তরফ থেকে কেউ এসে উপস্থিত হয়নি। তো এটা সত্যি খুব একটা বাজে ব্যাপারই হলো, কারণ এতজন লোকে সেখানে হয়রানি অনেকক্ষণ ধরে বসে আছে, এটা খুব খারাপ হলো। কিন্তু যেটা ওনাদের পরিবারের তরফ থেকে এবং বল্লভপাড়ার লোকাল লোকজনের তরফ থেকে যে দাবি দাবা ওদের একটা পেশ করেছে, যেটা আমরাও চাই, বরাবরই চেয়েছিলাম যে ঘাটটা চলছে এটা ইন্টার ডিস্ট্রিক্ট ঘাট, এটা হিসাব মতো কিন্তু নদিয়া 1 বছর করবে, বর্ধমান 1 বছর করবে, কিন্তু এটা যাই হোক গায়ের জোরে বর্ধমান সাইডে বরাবর করে এসেছে। এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যাত্রী পরিবহনের সময় ওদেরও কিন্তু ব্যবহারটাও খুব বাজে ব্যবহার, যেটা বর্ধমানের তরফ থেকে করা হয়, ওদের মাঝিদেরই বলুন কিংবা ঘাট মালিকেরই বলুন। এবং ওদের যথেষ্ট সরঞ্জামও কিন্তু ওদের নৌকায় থাকে না, যে একটা মানুষ যে ছেলেটা যে ডুবে গেল সেখানে তোলার কোনো ব্যবস্থাও করেনি এবং তাকে যে রেস্কিউ করতে হবে তার কোনো সরঞ্জামও কিন্তু সেখানটাতে ছিল না। তো সেক্ষেত্রে আমরা চাইছি যে যতক্ষণ এর একটা সুরাহা না হচ্ছে, যে দুটো প্রশাসন বসে যতক্ষণ না এটা একটা সিদ্ধান্তে না আসছে ততদিন পর্যন্ত ঘাট কিন্তু বন্ধ থাকছে, এটাতে কিন্তু আমরা সকলেই কিন্তু এই সমর্থন করছি। এবং তার সাথে সাথে ওনাদের একটা দাবি আছে যেটা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যে আকাশ সাহা আজকে আমাদের মধ্যে নেই, ওর দিদি আছে খুব ভালো পড়াশোনা করছে, ওর পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়, তাই আর্থিকভাবে আমাদের কাছে ওরা একটা দাবি করেছে এবং বিডিও সাহেবের কাছে আমরা এটা চেষ্টা করছি, উপরে আমরা পাঠাবো, যদি কোনোভাবে পরিবারের পাশে আমরা থাকতে পারি আর্থিকভাবে সেটাও চেষ্টা করছি আমরা, এবং আমরা থাকার চেষ্টাও করব। কিন্তু যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে আমরা কিন্তু ঘাট এখন চালাতে দেব। আমাদের তরফ থেকে কিন্তু এটা পুরোপুরি আমাদের প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন এবং আমাদের নেতৃত্ব পলিটিক্যালভাবেও পুরো সমর্থন কিন্তু পরিবারের পাশেই থাকছে।